হতে পারে তার ফ্যামিলি দেশে থাকে আর সে বিদেশে থাকে, সেও প্রবাসী। আরেকটা হলো ফ্যামিলি সহ থাকে, এটা প্রবাসী। আবার ফ্যামিলি হয়তো কিছুদিনের জন্য গেছে, সেটাও প্রবাসী। আর সারা জীবন ওখানে থাকবে, সেটাও প্রবাসী। এখন নির্ভর করলো তার স্ট্যাটাসের উপরে। এখন যদি কেউ তার ফ্যামিলি সহ কেউ শিফট করে এবং চিন্তা করে যে আমি এখানেই থাকবো, তাহলে তার উচিত ওই ভাষাটা শেখানো, কারণ তার তো বাংলাদেশের ধরনের। হ্যাঁ, কি আসিভাবে আমাদেরকে বলতে হবে যে দেখেন, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখাটা আমাদের কিন্তু ফর্স। এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটা হাদিস আছে, মান কাতা লা ইয়াদখুলুল জান্নাতুল কাতি, মানে আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়তা বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না। এখন দেখেন, আপনি আপনার বাচ্চা কাচ্চা সব নিয়ে আপনি চলে গেলেন জার্মানে, আপনার আত্মীয় স্বজন কিন্তু এখানে আছে, শুধু এদের সাথে সম্পর্ক ছিন্ন করার অধিকার কিন্তু আপনার নাই। আপনার আত্মীয় কিন্তু তারা না, এরা। সো এদের সাথে সম্পর্ক রাখতে গেলে তো আপনি বাংলা ছাড়া কীভাবে সম্পর্ক? এখন আপনার দাদির সাথে যেমন বেশি প্রবলেম হচ্ছে এখন ইংলিশ মিডিয়াম স্কুল, যেহেতু আমি একটা ইংলিশ পরিচালনা করি, আমরা বলছি যে না, বাংলা ভাষা অবশ্যই শিখতে হবে। কেন? বাংলা ভাষা না শিখলে হবে কি, দাদা দাদির সাথে কথা বলতে পারবে না। কারণ বাবা মা শিক্ষিত, হয়তো কথা বলতে পারে, তাও পারে না। আমি দেখছি যে 60-70% বাচ্চা কাছে ইংলিশ মিডিয়ামে পড়ে, বাবা মা হয়তো দুজন অথবা একজন কথা বলতে পারে না। তো এই যে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে মাতৃভাষা শেখা না শেখার কারণে, তো আপনি যখন বিদেশে থাকবেন তখন যদি আপনি বাংলা ভাষা না শেখান, এই আত্মীয় স্বজনের কারোর সাথে সম্পর্ক রাখবে না। তাহলে দেখা যাচ্ছে যে ওই চিন্তা করে কিন্তু এটা আপনার জন্য ক্ষতির কারণ হবে, এবং এটা হয়তো এই কারণেও আপনার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যে তুমি কেন এটা করলে। আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখা উচিত, এটা কিন্তু অনেক বড় মাসালা, যে আপনি প্রবাসী হয়ে থাকতে পারবেন কিনা। কারণ আল্লাহ তাআলা তো প্ল্যান ছিল যে আপনাকে বাংলাদেশে দিবে, তো আপনি কেন এটা সব গোটাই নিয়ে যে জার্মানি থাকতেছেন? এটা নিয়ে কিন্তু অনেকে স্কলাররা বলছেন, যদি শুধুমাত্র রিজিকের কারণে হয় যাইতে পারবেন না, আপনি জায়েজ নাই। কিন্তু আপনি যদি দিনে দাওয়াতের জন্য যান, এলেম শিক্ষা করার জন্য যান, আপনি যেতে পারবেন। তো এইভাবে যদি চিন্তা করি আমরা, তাহলে আমরা মনে করি যে আসলে নিজের কালচার এটাকে ভুলে যাওয়া উচিত না। এবং এর কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম আছে। কারণ আমি আমার প্রফেসরকে দেখেছি যে উনি লিটারালি কান্নাকাটি করছে। কেন? কারণ ওরা যখন মেয়ে বিয়ে দিবে, তখন আর মেয়ে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজে পায় না। কারণ তার যে কমিউনিটির সাথে সম্পর্ক না থাকার কারণে সে আর কিন্তু ওই কমিউনিটিতে ব্যাকও করতে পারছে না, ছেলে মেয়েদেরকে বিয়ে করতে পারছে। আমাকে বলছে লিটারালি, যদি ওয়াইদুল্লাহ সম্ভব হতো জামাই কিনতাম। কেন? কারণ ওই যে তার কমিউনিটির সাথে সম্পর্ক নেই, এবং বাচ্চারা কেউ আর ওই ভাষায় কথা বলতে পারে না। তাহলে দেখেন এখানে মাতৃভাষার গুরুত্ব কতটুকু, প্র্যাকটিক্যাল দিক থেকেও চিন্তা করেন, সেসব দিক চিন্তা করলে মাতৃভাষাটা শিক্ষা দিতে হবে, এই রুটকে ভুলে যাওয়া যাবে না। আর যদি কেউ দায়ী হিসাবে ওখানে থাকেন, তাহলে ও ভাষাও শেখাই দিয়ে, মানে শিক্ষা দিয়ে ওখানেও আপনি দিনে দাওয়াত করতে পারেন, দাওয়াতি কাজ করতে পারেন।